আমার রান্নার রেসিপিগুলো আপনারা যেমন পছন্দ করেন, ঠিক সেই রকমই আমি আজকে কি খেয়েছি, কি তৈরি করেছি, আজকে আমার লাঞ্চ বা ডিনারের মেনুটা কি ছিল, এই ধরনের রেসিপিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তাই আমি একটু চেষ্টা করি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে বাসায় তৈরি করা হয়েছিল চিকেন রোস্ট, সাথে কাবাব ছিল, সালাদ ছিল। তো সেই প্রসেসটা আমি একটু দেখাই আপনাদের সাথে যে কিভাবে কি রান্না করলাম, কি তৈরি করলাম। তো এখানে হচ্ছে প্রথমে আমি বিরিয়ানি মশলাটা দেখে হয়তো ভাবতে পারতেছেন যে আমি এখানে হয়তো বিরিয়ানি তৈরি করব। বাট পরে সিদ্ধান্ত নিলাম যে না, রোস্ট করে ফেলি। তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানির বদলে এখানে আমি রোস্ট তৈরি করার জন্য বিরিয়ানির মশলাটা দিয়েই হচ্ছে চিকেন রোস্টটা তৈরি করেছি। তো এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, তারপর এখানে ভেজে রাখা যেই পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে ভালো করে আমি ভেঙে নিচ্ছিলাম। আর বেরেস্তাগুলো দিয়ে তারপরে হচ্ছে আমার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিব। এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা আমার মনে হয় পেঁয়াজের থেকে দেওয়ার থেকে আপনি এখানে যদি বেরেস্তা ইউজ করেন তাহলে খুব ভালো হয়। আর পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ না ইউজ করে বাটাটা আমি এখানে ইউজ করেছি, সেটাও দেখাবো। তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি প্রথমেই। তো প্রথমে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে হচ্ছে আমি বিভিন্ন রকমের আইটেমের ভিতরে তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি বাদাম বাটা আর এটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমি একটু আগেই বললাম পেঁয়াজ বেটেছিলাম, এই বাদামের সাথে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম। তারপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমি এইভাবে মেখে নিচ্ছি। তো রোস্টের মধ্যে বাদাম বাটা না দিলে কখনোই রোস্ট মজা হয় না, তো এই কারণেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে যেটা দিলাম এটা হচ্ছে দই, মিষ্টি দই। অনেকে টক দই ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমি একটু ঝাল মিষ্টি রোস্ট তৈরি করব, এখানে হচ্ছে যে ছোটো ছোটো প্যাকেটে দই পাওয়া যায় সেই দইগুলো আমি এখানে ব্যবহার করছি। 2টা দই দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে এখানে আমি মিক্স করে নিচ্ছি। মানে প্রথমে হচ্ছে আমি রোস্টের মশলাটা একটু তৈরি করে নিয়েছিলাম, সাথে এখানে টমেটোর সস বাসায় তৈরি করা ছিল সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্যাচাপটা আছে, যে ক্যাচাপটা সেটাই ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম। তো তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি। অনেকে জিজ্ঞেস করে যে কোন চিকেনটা ইউজ করি। এখানে আমি ফার্মের চিকেন ইউজ করেছি, কারণ আমাদের কাছে ফার্মের চিকেন দিয়ে রোস্টটা বেশি ভালো লাগে। তো ফার্মের চিকেনের রোস্টটাই আসলে মেইনলি তৈরি করছি। তো প্রথমে ভেজে নিলে বেটার হয়, খেতে টেস্টটা ভালো আসে এবং রোস্টগুলো দেখতেও সুন্দর হয়। তো এখানে প্রত্যেকটা চিকেন আমি আলাদা আলাদা করে মশলা দিয়ে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা চিকেনের মধ্যেই মাংসের ভিতরে যে মশলাটা সেটা যায়। আর এখানে দেখেন আমি বিভিন্ন মানে একটু স্টাইল করে এখানে কেটে নিয়েছি, কারণ যাতে ভিতরে মশলাটা ভালো করে প্রবেশ করে। যেহেতু ফার্মের মুরগির মাংসটা একটু বড় হয়, তাই এইভাবে কেটে নেওয়াটা বেটার, মশলাটা ভালো মতো যাবে। আর এখানে হচ্ছে আমি রান্না চড়িয়ে দিয়েছি, এখানে আমি আর কিচ্ছু ইউজ করিনি, ওই মশলাটাই ব্যবহার করেছি এবং চিকেনের সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে তারপরে আমার বাকি রান্নাগুলোর মধ্যে আমি চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি গরু মাংসটা তৈরি করব। গরু মাংস তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে গরু মাংসে। তারপরে এখানে আদা রসুন বাটা, তারপরে মরিচ গুঁড়া আর হচ্ছে বাদাম বাটা দেখেছিলেন সেটাও আমি ব্যবহার করছি, আর হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি। তারপর এখানে হলুদ গুঁড়া, তারপর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আমি আজকে হাতে মেখে তারপরে গরু মাংসটা তৈরি করছি। আর অবশ্যই আমি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি, এখানে হচ্ছে গরু মাংসের যে মশলাটা পাওয়া যায় প্যাকেট মশলা, সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম ভালো করে। এখন হচ্ছে মাখানোর পালা। সুন্দর করে এখানে হচ্ছে আমি গরু মাংসগুলোকে একটু সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। তো গরু মাংসগুলোকে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমি হচ্ছে তেল দিয়ে দিব। আর অবশ্যই গরু মাংস যেহেতু আমি হাতে তৈরি করছি, হাতে মেখে রান্না করব, তাই এখানে হচ্ছে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে আমি মিক্স করে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি তেল ব্যবহার করলাম ভালো করে, গরু মাংসের মধ্যে তেলটা অবশ্যই দিতে হবে। এখানে আমি তেলটা ভালো করে প্রত্যেকটা মাংসের মধ্যে মিক্স করে নিচ্ছিলাম। চাইলে আপনারা এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপরে মাংসগুলোকে আমি দেখে নিচ্ছি যে কত সুন্দর করে হচ্ছে মশলাটা গিয়েছে কিনা, আর আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেমভাবে মশলাগুলো ভিতরে অ্যাবজর্ব করেছি কিনা। তো তারপরে দেখলাম যে মশলাগুলো খুব ভালোভাবে মেরিনেট হয়েছে। মেরিনেট করে আপনারা 15 থেকে 20 মিনিট বা অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার রেখে দিতে পারেন। তারপরে এখন হচ্ছে আমি প্রেশার কুকারে রান্না করব এখন চটজলদি হচ্ছে করে। পোলাওটা আর রান্না করব। এখানে তো আমি পোলাওটা রান্না করার জন্য এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজটাকে ভেজে একটু বেরেস্তা করে তারপরে তেলের মধ্যে এখন হচ্ছে চালটাকে ভাজবো। তো ভাজার জন্য এখানে আমার আম্মু হচ্ছে একটু একটু করে পোলাও দিয়ে দিচ্ছিল।
তো পোলাওটা ভালো করে হচ্ছে দেওয়ার পর এই তো সব কিছু তৈরি। এখানে কাবাব তৈরি করা হয়েছিল। কাবাবটা তো অ্যাজ ইউজুয়াল যতটা টেস্ট মানে আপনারা সবাই জানেন যে কাবাবটা অনেক মজা হয়। আর এখানে রোস্টটা দেখতে পাচ্ছেন, রোস্টটাও অসম্ভব মজার ছিল। অনেক বেশি ভালো লেগেছিল এই রোস্টটা। আর প্রত্যেকটা আইটেমই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু, একটু করে। আর সাথে ছিল ওই যে গরুর মাংস আমি রান্না করেছিলাম সেইটা। এটাও অনেক ভালো হয়েছে। একটু ঝোল রাখার ট্রাই করেছিলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে মাংসটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আলুও দিয়েছিলাম। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে হাড্ডি। হাড্ডির মধ্যে সামান্য একটু নল্লি ছিল, এটাও খেয়ে নিয়েছিলাম। তো